হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে, তো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে কখনো সে তোমাকে ব্লক করবে না, বা কয়েকদিনের মধ্যেই সে তোমাকে আনব্লক করে দেবে। কিছু ভুল রয়েছে, এরকম কিছু জিনিস রয়েছে হিউম্যান সাইকোলজি, যেগুলো না বোঝার কারণে তোমার প্রিয় মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে আর তুমি আনব্লক হতে পারছো না। তো কেউ কাউকে ব্লক করে দেবা, এর পিছনে সাইকোলজি কি, নিজেকে কিভাবে আনব্লক করবে। তো কাউকে ব্লক করার প্রথম কারণ হচ্ছে তুমি তার প্রতি যে এফর্ট লাগাচ্ছ, তার জন্য তুমি যেগুলো জিনিস করে যাচ্ছ, এটাতে সে অনেক বেশি বিরক্ত হয়ে গিয়ে তোমাকে ব্লক করে দিয়েছে। দ্বিতীয় কারণ, সে তোমাকে দুঃখ কষ্ট দেবার জন্য তোমাকে ব্লক করে দিয়েছে। হয়তো কোনো সময় ডিরেক্ট বা ইনডাইরেক্ট তুমি তাকে দুঃখ কষ্ট দিয়েছিলে, আর সে এটা খুব ভালো করে জানে সে তোমাকে ব্লক করে দিলে তুমিও তার জন্য দুঃখ কষ্ট পাবে, এটা ভেবে সে তোমাকে ব্লক করে দিয়েছে। 3 নম্বর কারণ, সে তার অ্যাটিটিউড দেখাতে চায়। সে এটা দেখাতে চায় যে তার সঙ্গে সম্পর্কে থাকতে হলে তোমাকে পুরো চুপচাপ থাকতে হবে, তাকে কোনো কিছুই বলা যাবে না। সে তার নিজের ভ্যালু বাড়ানোর জন্য তোমাকে ব্লক করে দিয়েছে। 4 নম্বর কারণ, সে তোমার কাছ থেকে এরকম কিছু জিনিস চায় যেটা তুমি তার জন্য করছো না, যেটার কারণে সে তোমাকে ব্লক করে দিয়েছে। সে তোমাকে এটা দেখাতে চায় যে তার সঙ্গে সম্পর্কে থাকতে হলে, তার সঙ্গে কথা বলতে হলে তোমাকে তার জন্য এই জিনিসটা করতে হবে, তার জন্য তোমাকে এই কাজটা করতে হবে, যেটার কারণে সে তোমাকে ব্লক করে দিয়েছে। আর সে এটা খুব ভালো করে জানে যে তুমি তার সঙ্গে কথা না বলে থাকতেই পারবে না। 5 নম্বর কারণ, সে তোমার উপরে প্রেশার ক্রিয়েট করতে চায়। চাই যে কোনো হতে পারে, হয়তো সে তোমার সঙ্গে ব্রেকআপ করে নিতে চায়, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, যেটার কারণে তোমাকে ব্লক করে দিয়েছে, বা অন্য যে কোনো কারণ হতে পারে। তো এর মধ্যে যে কোনো কারণ হোক না কেন, এখন এটা বুঝতে হবে যে এরকম সময় কি করবে। যদি তুমি কারোর প্রতি প্রয়োজনের বেশি এফোর্ট লাগাতে শুরু করে দাও, তার কাছে যদি তুমি অনেক বেশি অ্যাভেলেবেল থাকো, যদি তুমি তার জীবনে জোর করে প্রবেশ করার চেষ্টা করো, তো ডেফিনেটলি সে তোমাকে ব্লক করবেই করবে। যদি এরকম কারণ হয়ে থাকে, তাহলে তোমাকে বোঝার দরকার, নিজেকে কন্ট্রোল করার দরকার। তো কারোর কাছ থেকে যদি তুমি কোনো জিনিস পাওয়ার আশা করো, তাহলে প্রথমে তোমাকে পেশেন্স রাখতে হবে। যদি তোমার মধ্যে ধৈর্যই না থাকে, তাহলে ভিডিওতে যেগুলো কথা বলছি এগুলো কোনো কিছুই কাজে আসবে না। পেশেন্স তোমাকে রাখতেই হবে। দ্বিতীয়, নিজেকে কিছুটা স্ট্রং তৈরি করতে হবে। তুমি হয়তো এটা ভেবেছো যে আমি আর ওকে কল করবো না, আর ওকে মেসেজ করবো না, কিন্তু তারপরেও তুমি বন্ধু বান্ধবের ফোন থেকে তাকে কল করে দিচ্ছ, তাকে মেসেজ করে দিচ্ছ। যদি এরকমও করে থাকো, তখনও সে তোমাকে আনব্লক করবে না, আর ভিডিওতে যেগুলো কথা বলছি এগুলো তখনও কোনো কাজে আসবে না। কিছুটা নিজেকে স্ট্রং করতেই হবে। দ্বিতীয়, তাকে হারানোর ভয়। যদি তুমি এরকম ভেবে থাকো যে ও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, ও আমাকে ছেড়ে চলে যাবে, ও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে, এরকম ভয় যদি তোমার মনের মধ্যে থাকে, তখনও তোমাকে সে আনব্লক করবে না, তখনও তুমি কোনো কিছুই করতে পারবে না, সারা জীবন ব্লক হয়ে পড়ে থাকবে। তো এই 3টা জিনিস খুব ভালো করে বুঝে নাও। যদি তুমি চাও যে তোমার প্রিয় মানুষটা তোমাকে আনব্লক করে দিক, তো প্রথমে কিছুটা ধৈর্য ধরতে হবে। দ্বিতীয়, নিজেকে কিছুটা স্ট্রং তৈরি করতে হবে। 3 নম্বর, তাকে হারানোর ভয় মনে রাখা যাবে না। যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে, সেই মানুষটা তো এটা খুব ভালো করে জানে যে তোমার মধ্যে ধৈর্য নেই। সে তোমাকে ব্লক করে দেওয়ার পরে তুমি নিজেকে কন্ট্রোল করতেই পারবে না। তুমি তার কাছে কান্নাকাটি করবে, তার পায়ে হাতে ধরবে, বা তার উপরে রেগে যাবে, বা ওর মোবাইল থেকে তুমি তাকে কল করবে, তাকে মেসেজ করবে। কিন্তু তোমাকে এখানে আনএক্সেপ্টেড জিনিস করতে হবে। সে যেটা চিন্তা ভাবনা করেনি, তোমাকে সেই জিনিসটাই করতে হবে। সেই জন্য এটা মনে করে যে ও কিভাবে আমাকে ছেড়ে থাকতে পারে, আমার সঙ্গে কথা না বলে ও কিভাবে দিন কাটিয়ে দিতে পারে, ও তো আমার জন্য দুঃখ কষ্ট কোনো কিছুই পাচ্ছে না। এরকম কিছু জিনিস তোমাকে তার জন্য করতে হবে, কারণ তার যে তোমাকে নিয়ে ধারণা, এটা তোমাকে উল্টা প্রমাণ করে দিতে হবে। যেরকম ধরে নাও তুমি কোনো মানুষকে একটা চড় মারছো, তারপরেও সেই মানুষটা রাগছে না, তোমার উপরে রাগ দেখাচ্ছে না, সেই মানুষটা তারপরেও হাসছে, তখন তোমার অবস্থা কি হবে? তখন তুমি তার উপরে আরো বেশি রেগে যাবে যে আরে একে আমি চড় মারলাম, তাও এ রাগছে না, তাও আর কোনো কিছুই হচ্ছে না। তখন তুমি আরো তাকে মারার চেষ্টা করবে। সেরকমই যেই মানুষটা তোমাকে দুঃখ কষ্ট দিতে চায়, তার তোমার প্রতি যে বিশ্বাসটা রয়েছে যে তুমি তার জন্য দুঃখ কষ্ট পাবে, তুমি তার জন্য ছটফট করবে, যখন তুমি এগুলো কোনো কিছু জিনিস করবে না, তখন তুমি নিজেই এটা ভেবে দেখো, সেই মানুষটা তখন নিজেই চিন্তার মধ্যে পড়ে যাবে। সেই মানুষটা এটা বাধ্য হয়ে যাবে, কিভাবে ওর মধ্যে এত ক্ষমতা চলে আসলো, কিভাবে ও আমাকে ছাড়া দিন কাটিয়ে দিতে পারছে। কারণ সে তো মনে করে থাকে যে তুমি দুর্বল, তুমি তার কাছে চোখের জল ফেলবে, তার পায়ে হাতে ধরবে। অনেকে এরকম আছে, যখনই তার প্রিয় মানুষ তাকে ব্লক করে দেয়, তখন তার কাছে কান্নাকাটি করে, তার পায়ে হাতে ধরে আনব্লক করার জন্য।
যদি তোমার এগুলো জিনিস দেখে সে তোমাকে আনব্লক করেও দেয়, তারপরেও সে তোমাকে সেরকম রেসপেক্ট দেবে না যেটা তুমি পাওয়ার যোগ্য। সেই জন্য তোমাকে আনএক্সেপ্টেড জিনিস করতে হবে। তাকে এটা দেখিয়ে দাও তার যে তোমাকে নিয়ে ধারণা, তার ধারণা পুরোপুরি ভুল। নিজেই এটা ভেবে দেখো, যেই মানুষটা তোমাকে দুঃখ কষ্ট দিতে চায়, যেই মানুষটা এটা চায় যে তুমি তার জন্য ছটফট করো, তুমি তার জন্য কষ্ট পাও, কিন্তু যখন তুমি তার জন্য কষ্ট পাবে না, তুমি তার জন্য কোনো কিছু করবে না, তখন সেই মানুষটার অবস্থা কি হবে? সে তো এটা জানে যে তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, তোমার বন্ধু বান্ধব বাকি লোকজনদেরকে দেখাবে যে তুমি তার জন্য কতটা দুঃখ কষ্ট পাচ্ছ। কিন্তু যদি তুমি এগুলো জিনিস না করো, তখন দেখবে একটা সময় পরে তার বন্ধু হোক, তার বান্ধবী হোক, তাকে এটা বলে দেবে তুমি তোমার জীবনই খুব ভালোভাবে কাটাচ্ছ। বা তার কোনো ফ্রেন্ডের সঙ্গে যদি তোমার দেখা হয়ে থাকে, সেও যদি তোমাকে জিজ্ঞেস করে থাকে, এরকম বলে দাও যে কি করব, আমাকে ব্লক করে দিয়েছে, আমি তো ওর জন্য আমার জীবনই শেষ করে দিতে পারি না, আমারও জীবনই রয়েছে, জীবনে আগে বাড়তে হবে, জীবনে আগিয়ে যেতে হবে, জীবনই তো কারোর জন্য থেমে থাকে না, আমি আমার জীবনে আগিয়ে যাচ্ছি, ওগুলো জিনিস নিয়ে আমি আর চিন্তা ভাবনা করি না, আমি ওগুলো জিনিস ভুলে গিয়েছি। তুমি যদি তার ফ্রেন্ডের সামনে বলে দিতে পারো, তখন দেখবে সেই মানুষটা গিয়ে তাকে যখন এটা শোনাবে, তখন সেই মানুষটা ছটফট করবে, তখন সে নিজের থেকেই তোমাকে আনব্লক করতে বাধ্য হয়ে পড়বে। সে এটা মনে করেছে তুমি তার জন্য অনেক তড় পাবে, তুমি তার জন্য অনেক দুঃখ কষ্ট পাবে, কিন্তু তুমি কি তাকে এটা দেখাতে পারবে যে তুমি ইমোশনালি অনেক স্ট্রং, তুমি তার জন্য দুঃখ কষ্ট পাচ্ছ না? দ্বিতীয়, সে এটা মনে করেছে তুমি সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের পোস্ট করবে, তুমি তার জন্য দুঃখ কষ্ট পাচ্ছ, এটা তুমি সবাইকে দেখাবে, কিন্তু তুমি এটা দেখাতে পারবে যে তুমি তোমার লাইফে এনজয় করছো, কালকে তুমি বন্ধু বান্ধবের সঙ্গে রেস্টুরেন্টে খাচ্ছ, সেগুলো ফটো আপলোড করে দিচ্ছ, এটা যখন তুমি তাকে দেখাবে, তখন তার মাথা ঘুরে যাবে, সে নিজেকে সামলাতেই পারবে না, সে সামনে থেকে তোমাকে কল করবে বা মেসেজ করবে, বা তোমাকে এরকম বলবে যে তুমি তো এটাই চাইছিলে। কিন্তু জেনে রাখো, টক্সিক মানুষের এটাই সব থেকে বড় সমস্যা, সে নিজের উপরে কখনো দোষ নেবে না, সব দোষ তোমার উপরেই চাপিয়ে দেবে। সে নিজের থেকে যদি তোমাকে কল করে মেসেজ করে, তখন তাকেও তুমি এটা দেখাও, সে যেটা ভেবেছিল তুমি তার কথা মতো চলবে, তোমাকে তার কাছে চুপচাপ থাকতে হবে, তাকে কোনো কিছু বলা যাবে না, তার এরকম চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দাও, সব কিছু তুমি উল্টাটা করে দাও। যখন তুমি এরকম আনএক্সেপ্টেড জিনিস করে দেবে, তখন সেই মানুষটা সামনে থেকেই তোমাকে আনব্লক করবে, তোমার সঙ্গে কথা বলতে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।